হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 15 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখন উচ্ছে ভাজা, আর এই তো উচ্ছেগুলো ভাজা হচ্ছে। পটল ভাজা হয়ে গেছে, আর তারপরে এই পাকা পাকা উচ্ছেগুলো ভাজছি। তো সেই কারণে না, দেখুন কড়াইটা কেমন কালো হয়ে গেছে পুড়ে। তো এইগুলো কিন্তু একদম সেই কড়াই পুড়ে ঝামা হয়ে যায় ওরকম নয়। এটা হচ্ছে ওই রসটা পুড়ে কালো হয়ে গেছে, তো এটা উঠে যাবে। আর টক ডালের জন্য আম কেটে রেখে দিয়েছি, টক ডাল হবে। আর ডোডোর বাবা বাজারে গেছে, তো সেই কারণে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দেখুন 8টার সময় জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। 8টা থেকে 10টা 2 ঘন্টার মধ্যে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম নিয়ে এসে ফেলে না রেখে একবারে ভাঁজ করে রাখাই ভালো। ততক্ষণ ওর বাবা বাজার থেকে এলে তখন আবার রান্নাঘরে যাওয়া যাবে। তো সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তাড়াতাড়ি ভাঁজ করে নেওয়াই ভালো, না হলে আবার কখন হবে কি দরকার ফেলে রেখে। তো সেই জন্য ভাঁজ করে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব একটা আমার জীবনের ভয়ঙ্কর ঘটনা। সত্যি আগের দিন রাতে আমি যদি না দেখতাম, মানে জানতে পারতাম, অনেক রাতে যদি ঘটনাটা ঘটতো তাহলে হয়তো বিশাল বড় একটা দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যেত। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। মানে এরকম আমি কখনো কল্পনাতেও করতে পারিনি যে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটে যাবে। তো আমরা প্রথমে তো দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম। আর জামা কাপড়গুলো তো সব শুকিয়ে গেছে, তুলেই যে চাদরটাও কেচে দিয়েছিলাম, তো সব আমি ভাঁজ করে তুলে রাখবো এখন। আর তাছাড়াও ছাদে মিস্ত্রি ঘোরাঘুরি করছে, জামা কাপড়গুলো ফেলে না রাখাই ভালো ছাদে। সেই কারণে আরও তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে এলাম। কেন কি ওনাদের কাজের অসুবিধা হবে, ওনারা এদিকে ছাদে ওদিকে ছাদে দু ছাদেই কাজ করছে, তো সেই কারণে। আর এই যে আমি আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাবা বাজার নিয়ে চলে এসছে। এখন দেখছি যে আদা নেই, তো ডোডোকে দিয়ে আদা আনতে পাঠাচ্ছি। এই যে ডোডো এখন আদা আনতে যাচ্ছে, তাই তো ডোডো? তো আমি এখানে দাঁড়াবো আর ও যাবে। চার আর একে কত হয়? 5। তো চল দেখি কেমন পারিস। হ্যাঁ ঠিক আছে, যা চলে যা। ওই তো পুরো দাদা। হ্যাঁ তা তুই তো বলবি যে মা দাঁড়িয়ে আছে। আর ওই যে বললাম ডোডোর বাবা বাজার থেকে চলে এসেছে। তো দেখুন এই যে ঢ্যাঁড়স, পটল, টমেটো, কত সবজি নিয়ে এসছে, পাট শাক, তো এত কিছু সবজি নিয়ে এসছে। তো আমি পাট শাক বাছছিলাম, হট করে আওয়াজ পেলাম কুলফির। তো কুলফিটা মানে কুলফিওয়ালার ঘন্টার আওয়াজ পেয়ে আমার মনটা কেমন একটু কুলফি কুলফি করে উঠলো। এই ঠান্ডাতে কুলফি খেতে বেশ ভালোই লাগে। তো ডোডোকে বললাম, ডোডো কুলফি খাবি? তো ডোডো এক কথাতে হ্যাঁ মা খাবো, চলো চলো। তো চলে এলাম কিনতে। ডোডো তো বেজায় খুশি। তো এই যে ডোডোকে একটা কুলফি কিনে দেবো আর আমি একটা নেব। তো মা আর ছেলে দুজন মিলে আজকে কুলফি খাবো। ঠান্ডাতে বেশ ঠান্ডা ঠান্ডা কুলফি বেশ ভালোই লাগে এই গরমে খেতে। ডোডোর পাপাকে জিজ্ঞেস করলাম, বললো যে খাবে না। তো আমরাই দুজন মজা করে কুলফি খাই। ডোডো তো পেয়েই চলে গেছে ওর ঠাম্মির কাছে দেখাতে। তো এই যে একদম ঠান্ডা ঠান্ডা কুলফি, গরম গরম ওয়েদার, মানে একদম জাস্ট জমে গেছে। খেয়ে দিয়ে পুরো ফুল এনার্জিতে কাজ করে নিলাম। আর চলুন যে ঘটনার কথা বলছিলাম সেটা দেখাই। এই দেখুন, দেখেছেন কেমন পুড়ে গেছে?
কোথায় অ্যাকচুয়ালি ছিল এই জিনিসটা দেখাই। এই যে এই জায়গাটাতে এই যে কালো কালো হয়ে গেছে, দেখুন এইগুলো সব পুড়ে গেছে। ক্যামেরাতে এরকম মনে হচ্ছে, যদি সামনে থেকে দেখতেন তো অবাক হয়ে যেতেন, এতটা পুড়ে গেছে। দেখুন আমরা তো বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি যে আগুনটা লাগলো কোথা থেকে। হ্যাঁ, অনেক পরে গিয়ে বুঝতে পারলাম যে আগুনটা কোথা থেকে লাগলো। তো সেটাও আমি বলছি যে কোথা থেকে লাগলো। তো ছাদ থেকে নেমে এসে এই যে আমরা আবার খাওয়া দাওয়া করে নিয়েছি। মাছের ঝোল হয়েছে, এই যে ডাল, আর এখানে টক দই আছে। তো খাওয়া দাওয়ার পর এই যে ডোডোর বাবা 4টের দিকে বললো যে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দাও। তো এই যে একটু অরেঞ্জ জুস বানিয়ে দিলাম, আর এইখানে মিস্ত্রিদের জন্য একটু লেবু শরবত করে দেবো, এই যা গরম পড়েছে। তো অন্যদিন 4 জন করে আসতো, আজ আবার 2 জন এসছে। তো ভাবলাম যে একটু লেবু শরবত করে দিই, তারাও তো মানুষ, এই রোদ গরমে কীভাবে সারাদিন ছাদের উপরে কাজ করছে। আমরা তো 1বার 2বার যাচ্ছি গামছা মাথায় দিয়ে, তবুও কী কষ্ট হচ্ছে। আর ওনারা সারাদিন একভাবে রোদের মধ্যে কাজ করছে, তো ওনাদেরও একটু খেয়াল রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো ভাবলাম একটুখানি লেবুর শরবত করে দিই, এটা আমাদের মানবিকতা আর কি, সবারই যে যার যার ব্যাপার। তো একটুখানি এই যে লেবু জল করে দিচ্ছি। তো ডোডোর পাপা এসে নিয়ে যাবে ছাদে। তো যেটা বলছিলাম, সন্ধেবেলাতে আমরা ঘরে এসে আমি ডোডোর পাপা বসে বসে একটু খেলা দেখছি। হট করে বাইরে থেকে আওয়াজ পাচ্ছি আগুন আগুন আগুন। তো কী হয়েছে বাইরে গিয়ে শুনতে তখন জানতে পারছি আমাদের ছাদে এসিতে আগুন ধরেছে। আমরা তো অবাক, আমরা ঘরে এসি চালিয়ে বসে আছি, বাইরের যে ফ্যানটা যেটা আর কি ওইটাতে নাকি আগুন ধরে গেছে। তো শুনে অবাক হয়ে গেছে, ছুটে গিয়ে ছাদে গিয়ে দেখি যে না, ও সব তো ঠিক আছে, তাহলে আগুনটা হলো কোথা থেকে? পুরো পুরো দাও দাও করে জ্বলছে। হ্যাঁ, দেখালামই তো, পুরো ছাদ পর্যন্ত আগুন উঠে গেছে, এরকম ব্যাপার। তো অবাক হয়ে গেছি দেখে। তারপর তো জল টল দিয়ে নেভানো হলো। তো পরে বুঝতে পারলাম মিস্ত্রিরা বিড়ি খেয়ে ওইখানে ফেলেছিল কোনো একজন, তো সেটা থেকে ধীরে 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 আগুনটা ছড়িয়েছে। আর ওইখানে অনেক প্লাস্টিকের জিনিস, কাঠের জিনিস, বড় একটা কাঠের মই, সমস্ত কিছু ছিল। তো সব পুড়ে একদম শেষ হয়ে গেছে। আর ঘরে যত ভাঙাচোরা জিনিস ছিল ওইখানেই রাখা ছিল, আর ওগুলো সব পুড়ে একদম শেষ। আর প্লাস্টিক যেহেতু ছিল বেশিরভাগ জিনিস, তো পুড়ে একদম দফা রফা হয়ে গেছে ওখানে। তো এই যে কথা বলতে বলতে আমার চা হয়ে গেল। অ্যাকচুয়ালি ও ছাদ থেকে নেমে এসে বাদিকে 5টা বেজেই এসছে। তো ভাবলাম যে চা করে দিই শ্বশুর শাশুড়ির জন্য। তো ওনাদের জন্য এই যে চা করে এবার আমাদের জন্য আবার চা বানাবো। তো ওনাদের চাটা আগে দিয়ে আসি। তো এই যে চা আর টোস্ট বিস্কুট, শ্বশুরমশাই টোস্ট বিস্কুট দিয়ে খাবে, আর শাশুড়ি শুধু চাই খাবে। তো সেই কারণে ওনাদের চাটা দিয়ে আসি, তারপর আমাদের জন্য গ্রিন টি বসাবো। আর ডোডো পড়তে যাবে, তো ডোডোর খাবারও বানিয়ে নেব। হ্যাঁ, আর এই দেখুন একটা জিনিস দেখাই, এই যে সব গাছে আম ধরে গেছে। আর এই দেখুন এই গাছে সবে মুকুল এসছে। এটা হচ্ছে 12 মাসের আম বলে, বছরে 2বার করে ফল দেয় ওই আম গাছটাতে। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে। আর এই দেখুন দুধের সরটা কত মোটা হয়ে পড়েছে। এই অবস্থাতে যদি আমি দুধটাকে ফ্রিজে রেখে দিই সর সমেত, তাহলে ওটা দারুণ একটা দইয়ের মতো লেয়ার পড়ে যাবে পুরো। আর ওই সরটা তুলে রাখলে দারুণ ঘি হয়। তো আমিও ঘিও তুলি। ডোডোর জন্য এইখানে আমি নিয়ে নিলাম দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দেবো মুড়ি। তো ডোডোকে সন্ধ্যাবেলায় আজকে দুধ মুড়ি খাইয়েই পড়তে পাঠাবো। তো আমাদের জন্য চা আর ডোডোর জন্য দুধ মুড়ি নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে। আর দেখুন ছাদে এসে কি সুন্দর আকাশটা লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এখানেই ছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।